আমিনা। আল্লাহ পাক বলেন এই যে কাবা শরীফ যেটা, এখানে আসলেই সে নিরাপদ। এখানে আসলে কি নিরাপদ? কেন? কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই পৃথিবীতে একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফ। যতক্ষণ তাকিয়ে থাকবেন সগীরা গুনাহগুলো আল্লাহ সরিয়ে দেবে, আর একটা একটা করে নেকি লিখতে থাকবে। এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে সে নিরাপদ পেয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কথা বলেন না কেন? ৬,০০০ কিলোমিটার দূর আমরা কাবা থেকে। ওখানে গেলে যেহেতু নিরাপত্তা পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, ভয় দূর হয়ে যায়। তাহলে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আল্লাহর কোন ঔষধ নেই। সূরা আনআম ৮২ নম্বর আয়াত ভালো করে বাড়িতে মিলাবেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোন মানুষ যদি তাদের শিরককে মিশ্রণ না করে, আমি আল্লাহ এই মানুষগুলো উলাইকা, যারা এখানে আলেম আছে, উলাইকা দিয়েছেন আল্লাহ যেন এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন উলাইকা, এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। তাহলে আমরা যদি বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, এ দেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে। কথা বলেন না কেন? দেশে জুলুম আছে না নেই? শিরিক আছে না নেই? সব চাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন, নাকি এটা বলবো না? আমি আগে আয়াতটা বলি, তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না। এটা আয়াত নাম্বার 65 নাম্বার আয়াত। এটা সূরা জুমারের। আগে আয়াতটার দলিল বলি, বাণিজ্য আপনি মিলাবেন, তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন, আমার উপরে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন অবশ্যই হে নবী আপনার প্রতি আমি ওহী করলাম, আপনার প্রতি আমি ওহী করলাম। এইটা আপনার পূর্বে যারা দুনিয়ায় এসেছিল তাদের প্রতি আমি একই ওহী করেছিলাম। দুনিয়াতে যাই করেন না কেন, লাইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা, এই বড় জোরে বলেন, এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ জানিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমরু, আমি বানিয়েছি এই পৃথিবী, আমার আইন এখানে চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি শিরিক করছেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের জন্য জান্নাত, জাহান্নাম, আমি আশা করছি বোঝাতে পেরেছি, এরপরে আর নামা লাগবে না। আর একটা টাচ দেই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে আল্লাহ। আর জোরে বলেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছে। শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা, আর কি বলা যায় বলেন তো? এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলেও এদেশকে নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ না করে,
শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম, তারাই নিরাপত্তার হকদার। সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে, যারা করাচ্ছে, এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এই দেশ শিরিক মুক্ত করা লাগবে। নিজেরা শিরিক করব না, কেউ করলে করতে দেব না, বলেন। বিশেষ করে আমরা ৯৬% মুসলমানেরা, অন্য জাতি যারা আছে ৪ দ্বারা করেন গা, ওদের দ্বারা কিছু হবে না। তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি, এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে, কিন্তু তারা সব চাইতে বড় নাফরমানি করেছিল। ফাকা ফারাতে বিআনউমিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল, গোপন করেছিল। এবার আপনি এই 53 বছর মিলান, সূরা ইব্রাহিমের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারো ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরাও ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। নবী, আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল, পাল্টিয়ে ফেলেছিল? এদেশে আল্লাহর নিয়ামত এই, আমি একটা একটা করে প্রায় 500টা বলতে পারবো। এখন একটা বলছি, পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো? বলেন বলেন। মানুষ আমরা যত খারাপ হই, পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা, নাই খালা, নাই মা বলে ডাকে। কথা বলে না কেন? বেপর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি। এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে। আল্লাহর এই নিয়ামত কাজ পাল্টাতে অনেক নিয়ামতের নাম রাসূলুল্লাহ। সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতে দলিলটা আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনদের উপরে আমার যত দয়া, বদন, অনুগ্রহ, তার 1 নম্বরে আমি একজন রাসূল পাঠিয়েছি। ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল, রাসূলুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে, সে ১,৫০০ বছর আগের কথা, এখন রাসূলুল্লাহকে তাড়িয়ে দেয় না মানে? রাসূলুল্লাহ এখন নেই, কিন্তু তার আদর্শ আছে না নেই? কথা বলেন না কেন? আদর্শগুলো যারা আজ বিদায় করে দিতে চায়, এ দরবেশ রাসূলুল্লাহর আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নমো হয়েছিল। ওরা জিজ্ঞাসা করছে, আপনি দাড়ি কেটে ফেললেন, আপনি একটা নাফরমান, গালি দিবা না? দাড়ি কাট রাখা সুন্নত, আর জান বাঁচানো। আমি সুন্নত ফেলে দিয়েছি জান বাঁচানোর জন্য, কিন্তু বাঁচতে পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। এরা আল্লাহর নিয়ামতকে উলট পালট করে ফেলেছে। ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাহান্নামের দিকে জাতিকে পরিচালিত করেছে মূর্তি পূজার মাধ্যমে, বাবা পূজার মাধ্যমে। আপনি দেখেন না কেন 15.5 বছরে মিলে যাচ্ছে না? ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা কওমকে, জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। ইয়াসলাউনাহা, সেখানে তারা থাকবে চিরকাল। বিইসাল করার, কত নিকৃষ্ট জায়গা সেটা। জালেমদের পরিণতি এখন দেখেন প্রায় জাহান্নাম হয়ে গেছে। আরো জোরে বলেন। আগামীতে কেউ যদি জুলুম করে, তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে। এজন্য শেষে দিয়েছেন ওয়া বিইসাল করার। আমি যেটা বলছিলাম, নিয়ামত যারা শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ 2টা আযাব দিয়ে পোশাক পরিয়ে দেন। ফাদাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। 1 নম্বরে আল্লাহ আস্বাদন করার মজা চাকান। এত নিয়ামত দেওয়ার পরও যখন মানুষ মানে না, তার 1 নাম্বার শাস্তি হিসেবে আল্লাহ ক্ষুধা দেয়, 2 নম্বরে ভয় দেয়। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করেছে এর প্রতিদান এটা। এদেশে 15.5 বছরে আলেমদের উপরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি। কথা বলেন ঠিক কিনা?
ওই জামানায় তারা রাসূলুল্লাহকে মানে নাই, কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ ভয়ের পোশাক, খোদার পোশাক তাদেরকে পরিয়েছেন। এই জামানায় যারা রাসূলের নেই, কিন্তু রাসূলের উত্তরাধিকারী আলেমরা আছে, এদেরকে যারা সম্মান দেয় না, এদের মতামত নেয় না, এদেরকে আরো জুলুম, নির্যাতন, অত্যাচারের জর্জরিত করে, তাদের জন্য আল্লাহর শাস্তি দুইটা। এক নম্বরে দুর্ভিক্ষ, খাবার থাকলে আপনি খেতে পারবেন না। জেলখানা এখন যারা আছে, এই যে জালেম গুলো ধরা পড়েছে, আপনি তাকান, এদের টাকা পয়সা কম নেই। এই যে আমর সাহেব টাকার উপরে ঘুমাইতো, কর্নেল ফারুক খান, ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে। সব চাইতে বড় ধনী বাংলাদেশে এই দরবেশ, অথচ এখন আমাদের মতো এই মাটিতে এখন শুয়ে আছে ফ্লোরে। বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায়, জেলে যে অবস্থা দেখেছি, ও এমনি টেনশনে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই, যে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ এক নম্বরে ক্ষুধা, অভাব, দুর্ভিক্ষ, দুই নম্বরে ভয়, এটা আমি ঢুকিয়ে দেই, এই জাতির সামনে যেন এইটা না আসে। এবার আসেন আয়াতের তাফসিরে প্রবেশ করছি, ঐতিহাসিক প্রেক্ষাপট। নবীজি বলেন, আমি যখন জিবরাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে, আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ, কিছু পিপিলিকা উপরে উঠতেছে, কালো কালো, আবার কালো কালো পিপিলিকা নামতেছে। জিজ্ঞাসা করলাম, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, কালো কালো কি ওঠে, কালো কালো কি নামে? ফেরেশতা বলে, হে নবী, আপনার উম্মতের আছে, অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, পাপগুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে। আর ওই যে নামতেছে ছোট ছোট পিপিলিকা, আল্লাহ পাক এই পাপের কারণে দুনিয়ায় যে আযাব গজব গুলো পাঠাবে, ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে। এই আয়াত থেকে প্রমাণ হয়, দুনিয়াতে আমরা যা করি এই গুনার কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায়। এজন্য এমন কোন অপরাধ, গুনার কাছে নিজেদেরকে জড়াবো না, যে গুনার কারণে আল্লাহ আমার উপরে আবার গজব নাযিল করে। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বেশি গজব নাযিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে। এটা এখন আমাদের হাতের ভেতরে শুয়ে গেছে। ইন্ডিয়ায় যে পুনাপ করা পত্রিকা, আকাশ সংস্কৃতির নামে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, আকাশ সংস্কৃতিতে যেগুলো পাঠাচ্ছে, এর দ্বারা সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের। আরো জোরে বলে, আমরা গোপনে যে গুনাহগুলো আজ করছি, এই গোপন গুনার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে। আপনি দলিল হিসাবে সূরা রুমের 41 নাম্বার আয়াতটা দেখতে পারেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, বিশৃঙ্খলা, একটাও আমি পাঠাই না, এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। সুতরাং আমরা গুনাহ করলে আমাদের কপাল নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? গুনার কারণে মানুষের ভাগ্য নষ্ট হয়, সে গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন। এই 15.5 বছরে তো প্রকাশ্যে জুলুম চলেছে, এখনো পর্যন্ত অনেকের জুলুম থেমে নেই, গোপনে চালাচ্ছে। এই কথা বলে না কেন? কত মানুষ এখনো পর্যন্ত বাজার ঘাট, এমনকি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে। এটা বন্ধ করা দরকার, কারণ এই জুলুমের কারণে যে গজব আসবে, আপনি একা মরবেন না, আমারে নিয়ে মারবেন। 2 তলা নৌকা চলছিল, উপর তলায় আমরা মনে করেন 50 জন আছি, নিচ তলায় আছে 50 জন। পানি নেওয়ার জন্য সবসময় উপরে আসা লাগে। আমরা উপরে যারা আছি যদি বলি বেন ডিস্টার্ব করেন কেন, নিচেই তো পানি আছে, একটা তক্তা খুলে নিলেই তো হয়। ওরা বলছে ঠিক আছে আর আসবো না, নিচে যে রাগ করে একটা তক্তা খুলতেছে। ওপরে আমরা যারা আল্লাহর ওলি মার্কা মানুষ বসে আছি, যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচতে পারবেন? বলেন বলেন। আপনাকে বাধা দেওয়া লাগবে, নিচে যে তক্তা খুলতেছে যদি বাধা না মানে মারা লাগবে, না মাইয়ে যদি না মেরে ফেলা লাগবে, কারণ আমাকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও যদি জোর করে তক্তা খোলে নিচে ডুববে না, আমারে নিয়ে ডুবাবে।
এখানে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এজন্য আমরা চাই, জুলুমের কারণে দেশটা গোল্লায় গেছে, আবার যদি কেউ জুলুম করার চেষ্টা করেন গজব তো আসবে। ওই যে পিপিলিকা হয়ে নামতেছে, এই গজব আসলে শুধু আপনি একা ধ্বংস হবেন না, আমাদেরকেও নিয়ে মারবেন। এজন্য আমাদের বাঁচার তাকিদে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে। জুলুম করব না, জুলুম করতে দেব না, কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে জুলুম হয়েছে সবগুলো বন্ধ করার দায়িত্ব এদেশের মুসলমানদের এখন। আর সেই সময় কিন্তু এখন আসতেছে, কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, জালেমরা যেন ফিরে না আসে। যে জালেমরা পালিয়েছে এখনো পালাবে, ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। যাদের কারণে আলেমরা এদেশে কথা বলতে পারে নাই, এ মাইক কেড়ে নিয়েছে, কয় আপনি কোথায়, আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন আসেন, মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার, আজকে আসেন। কুষ্টিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না, মাঝে মাঝে বলি কয় আসেন, কেউ আসে না, সব পালিয়েছে। এখানে যারা ঢুকতে দেয়নি, এই মহেশপুরে আসার কথা ছিল, আল্লাহর ওলি আসতে দেয়নি। কোথায় আপনি আসেন, এই আওয়াজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি, আসেন, মাইক কেড়ে নেন। মাইক আমি আজকে দিয়ে দিলাম, নেন। মহেশপুরবাসী, মূল কথা এইটা, আমরা যে যে ধরনের অপরাধ করব, এই অপরাধের কারণে কিন্তু এই পৃথিবীতে আযাব আর গজব নাযিল হবে। এজন্য আমরা নিজেদেরকে সংযত থামাবো, কথা বলে ঠিক কিনা? যদি না থামাতে পারেন, আয়াতের পরবর্তী যে শব্দগুলো এবার আল্লাহ বলছেন, নাকি শেষ করে দেব? হ্যাঁ, থাকবেন কারা কারা শেষ পর্যন্ত? দেখি হাত তোলেন তো, হ্যাঁ হাত তোলেন, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো, ওই যে একটা লোক হাত তোলেনি, তোলেন, তুলে রাখেন, হাত তুলে রাখেন। হোসেন কই? এবার এই ভাই, এই মাদ্রাসার মাহফিল, একটা খরচ আছে এদের, এই খরচের জন্য এনাদের যারা যাচ্ছে হাত তুলে রেখেছেন, হাত পকেটে দিয়ে টাকাগুলো দিয়ে যাবেন। আমি তো কালেকশন বুঝি না, জানিও না, তারপরও যতটুকু বললাম নিজের দায়িত্বে। মাদ্রাসা যেহেতু সরকার তো টাকা দিচ্ছে না, এখানে মাদ্রাসার মাহফিল দিয়েছে এনারা নিজেরা। আশা করছি আপনারা কেউ ওনাদেরকে একেবারে ফেরত দেবেন না। যারা যাচ্ছে ভেতরে, কই লোকজন কই আপনার, তাড়াতাড়ি করেন ভাই, আমরা শেষ করবো। আয়াতটা